আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ্জের ষষ্ঠ দিন অর্থাৎ আইয়ামে তাশরিকের শেষ দিন বা আরবি মাসের জিলহজ মাসের 13 তারিখ যে সমস্ত ভাইয়েরা আপনার 12 তারিখ মিনা থেকে চলে যাবে না মক্কাতে বা মিনাতে অবস্থান করবে, তারা 13 তারিখ পাথর নিক্ষেপ করে তারপরে মক্কাতে যাবে। তো 13 তারিখ অবস্থান করাটাও যেহেতু সুন্নাহ, 2 দিন অবস্থান করা ওয়াজিব। 2 রাত্রি 11 অর্থাৎ 10 তারিখ রাতে এবং 11 তারিখ রাত্রি, তারপরে 12 তারিখ রাত্রিতে 12 তারিখ দিনে পাথর নিক্ষেপ করে চলে যাবে। কিন্তু যারা অবস্থান করবে, অবস্থান করাটা আহ, এদিন সুন্নাহ। সুতরাং যদি কেউ থাকেন অবশ্যই এটা তার জন্য ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন 13 তারিখ সেম ভাবে প্রথম জামানাতে, দ্বিতীয় জামানাতে, তৃতীয় জামানাতে যেভাবে আপনি 11-12 তারিখ পাথর নিক্ষেপ করছেন, সেইভাবেই এই হজের ষষ্ঠ দিন পাথর নিক্ষেপ করে তারপরে মক্কাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ দিন, হজের যে দিনগুলো আছে 11, 12, 13 তারিখ পাথর মারার তৌফিক দান করুক এবং মিনাতে অবস্থান করার তৌফিক দান করুক। হজ এমন একটা কাজ, প্রিয় ভাইয়েরা, সেটার জন্য অবশ্যই কখনো লোক দেখানো না হয়, সেটার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, সেটার জন্য প্রচারের জন্য না হয়, সেটার জন্য প্রদর্শনের জন্য না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হিজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা। সুতরাং আমরা যে আমলটা করতে আসছি, যে এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আপনারা হাদিস অবশ্যই শুনেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের প্রতিদিন একমাত্র জান্নাত। যার হজটা কবুল হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি হজ থেকে ফিরে যাবে, হজটা যদি তার কবুল হয় তাহলে সে এমন ভাবে ফিরে গেল যে একটা মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, সে যেমন নিষ্পাপ থাকে, তার যেমন কোনো পাপ থাকে নাই, সেইভাবে সে যেন সে ভূমিষ্ঠ হলো, এইভাবে সে মক্কা থেকে চলে যাবে। সুতরাং আমাদের হজটাও যেন সেইভাবে হয়, যেন আমাদের নতুন যেন আমরা মানে আগমন করলাম, এইভাবে যেন আমাদের অবস্থানটা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সুতরাং হজের ফজিলত অনেক, হজের নেকি অনেক, সেইভাবে যেন আমরা হজ পালন করতে পারি। যেন অশ্লীল বেহায়াপনা, আপনার গীবত, যেন এই কাজগুলো যেন আমার দ্বারা আপনার দ্বারা কখনো না হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে, যাদেরকে হজ করার তৌফিক দিয়েছে, যেন আমরা সময় মতন হজ করতে আসি। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই হজ ফরজ হওয়ার পরে শেষ বয়সে হজ করতে আসে, যার কারণে হজ পালন করা এমন একটা কঠিন কাজ, যারা হজ করতে আসবে শুধু তারাই বুঝতে পারবে। যারা হজ করতে আসবে না তারা কখনো এটা উপলব্ধি করতে পারবে না। আপনার এই মিনা থেকে মুজদেলেফা, মুজদেলেফা থেকে মিনা, আরাফা, এই রাস্তাগুলো হাঁটা যে কতটা কঠিন, কতটা কষ্টের, পাথর নিক্ষেপ করা যে কতটা কষ্টের, রৌদ্রের মধ্যে হাঁটা যে কতটা কষ্টের, এই লক্ষ লক্ষ মানুষের মাঝে তাওয়াফ করা, সাই করা, এটা কতটা যে কষ্টের, সেটা যারা আসতে পারবে তারাই একমাত্র বুঝতে পারবে। সুতরাং যখন আপনার বয়স হয়ে যাবে, যখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, তখনই আপনার শরীরের সামর্থ্য থাকতে, শরীরের শক্তি থাকতে আপনি হজ করতে চলে আসেন। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই মন মানসিকতা আমাদেরকে দান করুক। যে সমস্ত ভাইয়েরা আছে, আপনারা জানেন যে আপনার মা বাবা বা দাদা দাদি, নানা নানি যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন, তাদেরকে পাঠাইবেন। এবং মহিলারা যেন আমরা মাহারাম ছাড়া যেন হজ করতে কখনো না আসি। অনেকে আছে একা একা হজ করতে চলে আসে, এটা ঠিক না। এটা হজ কতটুকু হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার ছেলে আছে, আপনার স্বামী আছে, তাদেরকে নিয়ে আসেন। অনেকে ছেলে থাকা সত্ত্বেও ছেলেরা আসতে চায় না। কখনো মহিলাদেরকে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ যারা আছে তাদেরকে একা ছাড়বেন না। কারণ যদি হজ করার মতো আপনার সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনার হজটা অন্য কারো মাধ্যমে করান। কিন্তু এখানে আসার পরে যদি আপনি হজের কাজ সঠিকভাবে পালন করতে না পারেন, হারামে এক ওয়াক্ত সালাত আদায় করতে না পারেন, হারামে যদি তাওয়াফটা করতে না পারেন, হুইল চেয়ারে যদি সব কাজ করা লাগে, তাহলে সেটা আপনার নিজের কাছে আত্মতৃপ্তি লাগবে না। এই জন্য আপনার শক্তি, যত হজ এমন একটি আবাদত, আপনার আর্থিক এবং শারীরিক দুইটার সমন্বয়। আপনার আর্থিক শক্তি আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু শারীরিক শক্তি নাই। আপনি নিজের কাজগুলো নিজে করতে পারবেন না, হয়তো হুইল চেয়ারে করতে হবে, অথবা পাথর নিক্ষেপ করতে হবে, সেটা নিজে করতে পারবেন না, অন্য কারো দিয়ে পাথর নিক্ষেপ করাইতে হবে।
এই জন্য আমরা সময় থাকতে সময়ের মূল্য দিই না, আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না। অনেকে হজ করতে আসে, হারামে সলাৎ করতে পারে না, নিজের পাথরটা নিজে মারতে পারে না, তারপরে সঠিকভাবে সবগুলো কাজ করতে পারে না, যেখানে যে দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা পড়তে পারে না। সুতরাং এই কাজগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি। হজটা যেমন একটা ফরজ, ইসলামের 5টা রুকুন, তার মধ্যে একটা হলো হজ। সুতরাং হজটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেন আমরা সঠিকভাবে হজটা পালন করতে পারি। আল্লাহ তাআলার কাছে যেন আমরা অবশ্যই দোয়া করি, যার যে দুর্বলতা আছে সেই দুর্বলতার জন্য যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন আল্লাহ তাআলা সকলকে হজ করে তৌফিক দান করেন। তৌফিক ছাড়া সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলা সকলকে হজ করার, হজ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। যেন হজটা আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। এই আইএমএ তাশরিকের দিনগুলোতে বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন। যে সুন্নাহগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। তারপরে পাথর নিক্ষেপ, যে শিশু যদি থাকে, কোনো গর্ভবতী মহিলা থাকে, অথবা বৃদ্ধ অসুস্থ, বয়স বেশি হয়ে গেছে, এই ধরনের মানুষের পক্ষ থেকে পাথর নিক্ষেপ করা যাবে। অন্য কেউ ইচ্ছা করলে তা পাথর নিক্ষেপ করতে পারবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলের হজকে কবুল করুক। বেশি বেশি দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।